নমস্কার বন্ধুরা, সোমা কিচেন বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি শেয়ার করব বহু প্রচলিত ইন্ডিয়ান একটি রেসিপি, চিকেন কোরমা। চিকেন দিয়ে অনেক রেসিপি তো আমরা খেয়েছি, কিন্তু এই রেসিপি তার মধ্যে একটু অন্যতম। দারুণ স্বাদের হয়, একদম রেস্টুরেন্টের স্বাদের এই রেসিপিটি ঘরোয়া সামান্য কিছু উপকরণে খুব অল্প সময়েই বানিয়ে দেখাবো। যে কোনো অতিথি এলে বা যে কোনো অনুষ্ঠানে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ, পেজটিকে ফলো করার জন্য। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। চিকেন কোরমার জন্য এখানে আমি 750 গ্রাম উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু বড় বড় করে পিস রেখেছিলাম। এখন লেগ পিসটা আমি একটু কাট মেরে নেব, যাতে নুন ঝাল সমস্ত কিছু ঢোকে। এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য নিয়ে নেব প্রথমেই স্বাদ মতো নুন। এরপর একে একে কিছু উপকরণ দিয়ে দেব। তার মধ্যে প্রথমেই দেব 200 গ্রাম ফ্যাটানো টক দই, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর দেব 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নেব। উপকরণগুলো মাখানোর পর 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। এখন আমি বেরেস্তা বানানোর জন্য 3টে বড় সাইজের পেঁয়াজ খুব সরু সরু করে কেটে নিয়েছিলাম। অল্প একটু ধুয়ে নিয়েছি যাতে ঝাঁঝটা চলে যায়। কড়ার মধ্যে বেশ কিছুটা তেল আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম। এখন এই পেঁয়াজগুলো তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে বেরেস্তা বানানোর জন্য। তেলটা খুব হাইতে রেখেছিলাম, এখন মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো ভাজতে হবে। প্রপার বেরেস্তা বানানোর জন্য এই প্রসেসটা পালন করতে হবে। এইভাবে আমি মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। খুব হাই ফ্লেমে পেঁয়াজগুলো ভেজে নিলে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, কিন্তু পরে মুচমুচে হবে না। তাই মিডিয়াম ফ্লেমেই পেঁয়াজগুলো অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। পেঁয়াজগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, বাদামি রঙও এসে গেছে। এবার আমি তাড়াতাড়ি করে তুলে নেব, না হলে আরও বেশি লাল হয়ে যাবে। পেঁয়াজগুলো আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। আমি আগে থাকতেই প্লেটের ওপরে টিস্যু পেতে রেখেছিলাম, তেলটাও অ্যাবজর্ব করে নেবে টিস্যুটা। এইভাবে ছড়িয়ে দেব। অল্প কিছুক্ষণ ঠান্ডা করে ভালোভাবে হাতে করে গুঁড়িয়ে নেব। বেরেস্তা ভাজার তেল থেকে অল্প একটু তেল তুলে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 1 চামচ ঘি। ঘি আর তেল দিয়েই আমি এই রান্নাটা করব। ঘি আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব ফোড়নে ছোট এলাচ আর লবঙ্গ। ছোট এলাচ লবঙ্গ ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা ভেজে নেব। আপনারা চাইলে পুরো ঘিতে বা পুরো তেলে রান্নাটা করতে পারেন। আদা রসুন বাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ চিনি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনি দিয়ে প্রথম থেকে যদি রান্নাটা করা যায়, রান্নার কালার খুব সুন্দর আসে, চিনিটা ক্যারামেলাইজড হয়ে যায়। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনটা কড়ার মধ্যে দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো, না হলে টক দই দেওয়া আছে, কেটে যেতে পারে। এইভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এখন চাপা দিয়ে দেব, যাতে সমস্ত জলটা চিকেন থেকে রিলিজ হয়ে যায়। একটা সুগন্ধি মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1.5 ইঞ্চির মতো দারচিনি, একটা বড় এলাচ, 4টি ছোট এলাচ, অল্প একটু জয়িত্রী,
আর দিয়ে দেবো 4 ভাগের 1 ভাগ জায়ফল। সমস্ত কিছু গুঁড়ো করে নেব। এখন বেরেস্তাটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার হাতে করে আমি এইভাবে গুঁড়িয়ে নেব। বেশি গুঁড়োলে টেক্সচারটা কারির ভালো আসবে না, তাই হালকা করেই গুঁড়োবো। আপনারা চাইলে মিক্সিং জারেও গুঁড়োতে পারেন। দেখুন বন্ধুরা, চাপা দিয়ে রান্না করার পরে কতটা চিকেন থেকে জল রিলিজ হয়েছে। এখন আমি চিকেনগুলো ছাঁকনিতে করে তুলে নেব, না হলে চিকেনের হাড় থেকে সমস্ত চিকেনগুলো খুলে যাবে। সমস্ত চিকেনগুলো আমি তুলে নিয়েছি। এখন আমি এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। তার মধ্যে ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, আর দেব সমস্ত বেরেস্তাটা, যেটা আমি আগে থাকতে বানিয়ে নিয়েছিলাম এবং গুঁড়িয়ে নিয়েছিলাম। সমস্ত বেরেস্তাটা আমি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না দানা দানা টেক্সচারটা আসছে। এখন দইয়ের বাটিটা ধুয়ে 1 কাপের মতো জল দিয়ে দেব এবং 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। এখন নুনটা চেক করে নেব। যেহেতু চিকেনটা ম্যারিনেট করার সময় কিছুটা নুন দিয়েছিলাম, তাই আমি চেক করে আরও একটু নুন দিয়ে দিয়েছি। আরও 10 মিনিট এইভাবেই ফুটিয়ে নেব। 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে। টেক্সচারটা খুবই সুন্দর এসেছে, তেলটাও অনেকটাই ছেড়ে দিয়েছে। এবার আমার তুলে রাখা চিকেনগুলো আবারও দিয়ে দেব। চিকেনটা গ্রেভির মধ্যে দেওয়ার পর আরও 5 থেকে 7 মিনিট এইভাবেই রান্না করে নেব। চিকেনটা চাপা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ ছোট বাটির 1 বাটি, আর দেব কেওড়া ওয়াটার 1.5 চামচ, আর যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম সুগন্ধি মশলা, সেই মশলাটা সবটাই দিয়ে দেব। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। দু 1 মিনিট আবারও ফুটিয়ে নিয়েছি। আমার চিকেন কোরমা একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ পরে সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা, আমি সার্ভ করে নিয়েছি। ওপর থেকে অল্প একটু ধনেপাতা কুচনো দিয়ে দিয়েছি। দারুণ খেতে হয় এটা, আর দেখতেও তো খুবই ভালো লাগছে। আপনারাও আমার মতো করে একবার বাড়িতে বানিয়ে ফেলুন, দেখবেন ছোট বড় সবার খুবই ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন।